আমার কাছে এই মুহূর্তে কেন আসছো? বলে না না, আজকে ঈদের দিন গো, আশেপাশের লোকেরা, আশেপাশের ছেলেরা দেখা যায় নতুন নতুন জামা কিনেছে, নতুন নতুন জামা পরে ঈদের দিন আনন্দ উদযাপন করে। তখন না না, আপনি তো দুই জাহানের বাদশা, আপনি আমাদেরকে জামা কাপড় কিনা দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি মারলেন। আরে আমি যে দুই জাহানের বাদশা, তোমাদেরকে কে বললো? এমনি বলেন না না গো, আমার আম্মা বলেছেন আপনি দুই জাহানের বাদশা। না, আপনারা কি দুই জাহানের বাদশা? এমনি আল্লাহর নবী মাথা নাড়াইয়া বলে, হ্যাঁ আমি দুই জাহানের বাদশা, আমি ইহকাল এবং পরকালের বাদশা। ঠিকই বলেছে তোমার আম্মু। না গো, বাদশা কোনোদিন ফকির থাকে না, বাদশা সবসময় টাকা হাতে থাকে, জানছি শুনছি। না গো, আমাদেরকে সুন্দর সুন্দর জামা কিনে দেন, দুইজনকে গোনা না। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক নিচের দিকে দিয়া চিন্তায় পড়ে গেলেন। এখন দুই কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে এখন কি দিয়া সান্ত্বনা দিব? আমার হাতে টাকা নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। লাই কোনো খাবার, আমার হাতে কোনো খাবার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কয়েকদিন যাবত না খেয়ে আছি। এখন এই অবস্থা, সন্তান এরকম ভাবে কলিজার টুকরা দুই নাতিকে আমি কি জবাব দিব, কি দিয়ে সান্ত্বনা দিব? আল্লাহর নবী বিশাল চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভীষণ টেনশনে পড়ে গেলেন এবং পেরেশান শুরু করে দিলেন। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুরে গিয়া সালাম দে, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, গিয়া বলো বন্ধুর চিন্তার কোনো দরকার নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা নিচের দিকে দিয়া চিন্তা করেন, এখন কি জবাব দিব, কি দিয়া হাসান হুসাইনকে এখন সান্ত্বনা দিব? আমার হাতেও টাকা নাই। ভাইয়েরা আমার, এমনি আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করা কোনো দরকার নাই গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আগে নবীজি, আপনি কেন চিন্তা করেন গো নবীজি? চিন্তা করার কোনো কারণ নাই নবী গো। আপনার নাতি, দুই নাতি আপনার কাছে জামা কাপড় চেয়েছে ঈদের দিনে, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজে মহান আল্লাহ নিজে আপনার নাতিদেরকে জামার ব্যবস্থা করে দিবে। কেমনে? বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন ব্যবস্থা করবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর কলিজার টুকরা বন্ধু, আমার বন্ধু